এবার এই যে লেটারগুলো সেগুলোকে অনেকে বলে লেটার 2 প্রকার আর অনেকে বলে লেটার 3 প্রকার। লেটার মূলত আমরা 3 প্রকারে ধরবো, কারণ আমাদের এমনিতে জানার জন্য এবং এমনিতে যখন আমরা অন্যান্য ক্ষেত্রে সেটা ইউজ করব আমাদের 3 প্রকারের প্রয়োজন পড়বে। এই জন্য আমরা বলবো লেটার 3 প্রকার। কি কি? একটি হচ্ছে ভাওয়েল, কনসোনেন্ট, আর একটা হচ্ছে সেমি ভাওয়েল। প্রথম একটা হলো ভাওয়েল, তারপরে হলো কনসোনেন্ট, তারপরে হলো সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল। ভাওয়েল ভাওয়েল মানে কি? স্বরবর্ণ। ভাওয়েল মানে স্বরবর্ণ। বাংলা ক্ষেত্রে যেমন আছে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ও আ হ্রস্ব ই দীর্ঘ ই এগুলো স্বরবর্ণ, আর ক খ সেগুলো ব্যঞ্জনবর্ণ। এই কনসোনেন্ট, কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জনবর্ণ। তাহলে ভাওয়েল মানে হচ্ছে স্বর বর্ণ, আর কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে সেমি ভাওয়েল মানে কি? বাংলা ক্ষেত্রে তো সেমি ভাওয়েল নেই, হিন্দি ক্ষেত্রে সেমি ভাওয়েল আছে। সেমি ভাওয়েল বাংলা হচ্ছে অর্ধস্বর। অর্ধস্বর, অর্ধস্বর তার মানে কি? অর্ধেকটা স্বর ভাওয়েলের মতো আর অর্ধেকটা কনসোনেন্টের মতো। আমরা এইগুলোকে আরো বিস্তারিত আলোচনা করব। ভাওয়েল এর বাংলা তো হচ্ছে স্বরবর্ণ। আমরা এটা একটা উদাহরণের সাথে বুঝে নিই। আমরা মনে করি নি যে ভাওয়েল মানে হচ্ছে তরকারি। ভাওয়েল মানে কি? তরকারি। কনসোনেন্ট মানে কি? ভাত। আর সেমি ভাওয়েল মানে কি? ডাল এবং পাঁপড় ভাজা। ডাল এবং পাঁপড় ভাজা। তাহলে আমরা মনে করলাম ভাওয়েল মানে হচ্ছে তরকারি। আচ্ছা, আমরা খাওয়ার সময় যদি আমাদেরকে এক বাটি তরকারি আমরা খেতে পারবো তো? আমরা সেটা অনায়াসে খেতে পারবো। প্রতিদিন যদি একই রকম তরকারি দিয়ে সেটাও খেতে পারবো, আবার আলাদা আলাদা তরকারি দিলে সেটা খেতে পারবো। কিন্তু যদি আমাদের ভাত খেতে দেওয়া হয়, প্রতিদিন ভাত, শুধু ভাত, কোনো তরকারি নেই, মাছ মাংস ডিম নেই, সবজি নেই, আমরা সেটা খেতে পারবো? নিশ্চয়ই আমরা সেটা খেতে পারবো না। আবার মনে করো আমাদের তরকারি নেই, ভাত খেতে দিয়েছে, ভাত খেতে বসেছি আমি, তরকারি নেই, সে আমার কাছে ডাল আছে, পাউরুটি ভাজা আছে, আমি সেটা দিয়ে খেতে পারবো। এখানে আমরা বুঝে নিব যে তরকারি বলতে কি বোঝাচ্ছে? যেটাকে আমরা এমনি এমনি খেতে পারি, যেটাকে কোনো কিছু সাহায্য ছাড়াই খাওয়া যায়। তার মানে ভাওয়েল হচ্ছে সেই সমস্ত লেটার বা বর্ণগুলো যেগুলোকে আমরা অন্য কোনো লেটার বা বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারণ করতে পারি। সেগুলো উচ্চারণ করতে কারো সাহায্যের প্রয়োজন হয় না। তাহলে ব্যঞ্জনবর্ণ কোনগুলো? যেমন আমরা ভাত, ভাত আমরা কি খাই? তরকারি দিয়ে খাই। আমরা তরকারি মানে কি জানাম? ভাওয়েল। তাহলে ব্যঞ্জনবর্ণ হলো সেই সমস্ত বর্ণগুলো যে সমস্ত বর্ণগুলো উচ্চারণ করতে গেলে ভাওয়েলের সাহায্যের প্রয়োজন হয়। ভাওয়েলের সাহায্যের প্রয়োজন হয়। এবার হলো সেমি ভাওয়েল। সেমি মানে কি জানলাম? ডাল পাউরুটি ভাজা। আমাকে খেতে দিয়েছে, আমার কাছে তরকারি নেই, আমি তখন সেখানে আমি কি দিয়ে খাবো? ডাল আর পাউরুটি ভাজা দিয়ে খাবো। তার মানে কি? আমার ডাল পাউরুটি ভাজা তখন সেখানে তরকারি হিসেবে কাজ করছে, মানে ভাওয়েল হিসেবে কাজ করছে। এখন আমাকে খেতে দিয়েছে, আমাকে তরকারি দিয়েছে, ভাত দিয়েছে, তাহলে সেখানে ডাল আবার পাউরুটি ভাজা দিয়েছে, তাহলে সেটা আবার কি হিসেবে কাজ করবে? অতিরিক্ত একটা অংশ হিসেবে কাজ করবে। তার মানে কি? সেটা তরকারি হতে পারে, আবার অন্যান্য একটা কিছুও হতে পারে। সেই হিসাবে আমরা মনে করতে পারি সেম হচ্ছে যে সমস্ত লেটারগুলো কখনো কোনো ভাওয়েলের মতো উচ্চারণ হয়, আবার কখনো কখনো কনসোনেন্টের মতো উচ্চারণ হয়। এবার আমরা জেনে নিব কোটি লেটার ভাওয়েল, কোটি লেটার কনসোনেন্ট আর কোটি লেটার সেমি ভাওয়েল। এখানে মোট 26 লেটার মধ্যে মোট 5টি লেটার বা বর্ণ হলো সেমি ভাওয়েল। সেই 5 লেটার কি কি? এ, ই, আই, ও আর ইউ। এই 5টি লেটার হলো ভাওয়েল। এই 5টি লেটার হলো ভাওয়েল। উচ্চারণ করো। এ, ই, আই,
ও ইউ উচ্চারণ করার সময় শুধু সেই লেটারটাই উচ্চারণ হচ্ছে, অন্য কোনো লেটারের উচ্চারণ তার সঙ্গে আসছে না। এ শুধু এ, ই শুধু ই, আই শুধু আই, ও শুধু ও, ইউ শুধু ইউ উচ্চারণ হচ্ছে, অন্য কোনো লেটারের উচ্চারণ সেখানে আসছে না। তার মানে এই যে বললাম তরকারি এমনি এমনি খাওয়া যায়, কোনো কিছু সাহায্যের প্রয়োজন হয় না। তাহলে এই যে 5টি লেটার বা বর্ণ এগুলো হচ্ছে স্বরবর্ণ বা ভাওয়েল। আর হচ্ছে এই যে বাকি যে লেটার থাকলো 21টি, তার মধ্যে 19টি লেটার হলো কনসোনেন্ট। কোন কোন 19টি লেটার? ডাব্লিউ আর ওয়াই, এই দুটি লেটার বাদ দিয়ে বাকি যে লেটার পড়ে থাকে 19টি, এই 19টি লেটার হলো কনসোনেন্ট। এবার উচ্চারণ করো বি, বি, বি এর সঙ্গে ই উচ্চারণ হয়ে যাচ্ছে। আমরা জানলাম কি এটা ভাওয়েল, তার মানে কি কনসোনেন্ট উচ্চারণ করতে গেলে ভাওয়েলের উচ্চারণের প্রয়োজন পড়ছে, তার মানে ভাত খেতে গেলে তরকারি লাগছে। বি, সি, এখানেও ই উচ্চারণ হচ্ছে, ডি এখানেও ই উচ্চারণ হচ্ছে, এফ এখানে এ উচ্চারণ হচ্ছে, এফ আগে এ আসছে, পরে তার সঙ্গে ফোরটা উচ্চারণ হচ্ছে এফ। জি ই উচ্চারণ হচ্ছে, এইচ এ আগে উচ্চারণ আসছে। এরকম করে যদি আমরা দেখি 19টি বর্ণের ক্ষেত্রেই আমাদের ভাওয়েলের উচ্চারণটা আসবে, আমাদের সেখানে ভাওয়েলের উচ্চারণের প্রয়োজন পড়বে। এবার দেখি সেমি ভাওয়েল গুলো, ডাব্লিউ আর ওয়াই এই দুটি হচ্ছে সেমি ভাওয়েল, দুটো কি সেমি ভাওয়েল। এই দুটো সেমি ভাওয়েল কখন কখন ভাওয়েল আর কখন কখন কনসোনেন্ট হবে? যদি ডাব্লিউ আর ওয়াই ওয়ার্ডের, যদি ডাব্লিউ আর ওয়াই যদি ওয়ার্ডের শুরুতে বসে তাহলে সেটি আমাদের কনসোনেন্ট রূপে উচ্চারণ হয়। আর যদি ডাব্লিউ আর ওয়াই ওয়ার্ডের মাঝখানে বা শেষের দিকে বসে তাহলে ভাওয়েল রূপে উচ্চারণ হয়। তাহলে আমরা আরেকবার দেখে নিই, ভাওয়েল আমরা কটা দেখলাম? ভাওয়েল হচ্ছে মোট 5টি, কনসোনেন্ট কয়টি? 19টি, সেমি ভাওয়েল কয়টি? 2টি। তাহলে মোট যদি যোগ করি তাহলে আমরা দেখতে পাই এখানে মোট লেটার হচ্ছে 26টি। ভাওয়েলগুলো গোল দাগ দেওয়া আছে, কনসোনেন্টগুলো ফাঁকা অবস্থায় আছে এবং ডাব্লিউ আর ওয়াই তার নিচে দাগ দেওয়া আছে। এবার দেখলাম যে ভাওয়েলগুলো নিজে উচ্চারণ করা যাচ্ছে, কনসোনেন্টগুলোকে ভাওয়েলের সাহায্যে নিয়ে উচ্চারণ করতে হচ্ছে। আর সেম ভাওয়েল যে ডাব্লিউ আর ওয়াই এই দুটো কখনো কখনো ভাওয়েলের মতো আর কখনো কখনো কনসোনেন্টের মতো উচ্চারণ হয়। আমি দুটো ওয়ার্ড দিচ্ছি, সেই ওয়ার্ডের সামনে আমরা বুঝে নিব যে কখন কখন ভাওয়েল এবং কখনো কখনো কনসোনেন্টের মতো উচ্চারণ হয়। যেমন আমি যদি লিখি এন ও ডাব্লিউ, নাও এখানে ডাব্লিউ কোথায় আছে? শেষের দিকে আছে। আবার যদি লিখি ওয়ান্ডার, ডাব্লিউ এন ডি আর ওয়ান্ডার, এখানে কোথায় আছে? ডাব্লিউটা শুরুতে আছে। তো ডাব্লিউ যখন ওয়ার্ডের শুরুতে থাকবে তখন সেই ডাব্লিউটা হবে কনসোনেন্ট, আর ডাব্লিউ যখন ওয়ার্ডের শেষে থাকবে বা মাঝখানে থাকবে, মনে করো মাঝখানে এখানে আছে, তখন সেটা হবে ভাওয়েল। একটা ডাব্লিউ উদাহরণ হলো। এবার ওয়াই এর উদাহরণ, ইয়াং, ওয়াই ও ইউ এন জি, ইয়াং, আর ওয়াইটা কোথায় আছে? শুরুতে আছে। আরেকটা ওয়ার্ড দিচ্ছি, যেমন মনে করো এফ এল ওয়াই, ফ্লাই, এখানে ওয়াইটা কোথায়? শেষে আছে। তাহলে এই যে ওয়াই এখানে শুরুতে আছে, তাহলে এটা হলো কনসোনেন্ট, এটা কনসোনেন্ট। আর এই যে ওয়াইটা শেষে আছে এটা কি হবে? এটা হবে ভাওয়েল। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডাব্লিউটা কোনো কোনো ভাওয়েলের মতো উচ্চারণ হবে, কোনো কোনো কনসোনেন্টের মতো উচ্চারণ হয়, এই জন্য এটাকে বলা হয় সেমি ভাওয়েল। উচ্চারণে অনেকটাই মিল আছে, কিন্তু এটা শুধুমাত্র ব্যবহার হিসেবে একটু পার্থক্য হবে। কেন? দেখো এখানে আগে থেকে ডাব্লিউ ও আছে বা ভাওয়েল আছে, তার মানে এই যে ডাব্লিউটা এটা সেমি ভাওয়েল। এখানে ডাব্লিউটা শুরুতেই আছে, এটাকে আমরা ধরেছি কনসোনেন্ট হিসাবে। এখানে ওয়াই এটা ধরা শুরুতে আছে, এটা কনসোনেন্ট ধরা হয়েছে। এখানে দেখো এফ এল ওয়াই, এখানে ভাওয়েল নেই। আর আমরা জানি যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি হয় না। তাহলে এখানে ওয়াইটা যদি ভাওয়েল না হয় তাহলে তো ওয়ার্ড তৈরি হবে না, এই জন্য ওয়াইটা এখানে হচ্ছে ভাওয়েল। আশা করি আমরা ক্লাসটা বুঝতে পারলাম। পরবর্তীতে আমরা এর থেকে আরো ভালো করার চেষ্টা করব, ভালো জানার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।